গতকাল আকস্মিক একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আমি হঠাৎ করে ফোনে জানতে পারি আমার মেয়ের হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, চেস্ট পেন। ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে আবার পুনরায় এমার্জেন্সিতে ভর্তি করা হলো। কয়েক ঘন্টা পর ডাক্তাররা বললেন বিপদ কেটেছে। আমাকে আমার মেয়ে ফোন করে বলল, বাবি আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আর কাকাতুয়াগুলোকে বলে দিও বাবি কিন্তু শুধু আমারই, ওরা কিন্তু বাবিকে যেন বাবি বলে না ডাকে। বললাম, তাই মা? আমাকে এখনও দেখুন আঁকড়ে ধরার চেষ্টা করছে। এই হচ্ছে ভালোবাসা, এই ভালোবাসাটুকু নিয়েই বেঁচে আছি। আমার মেয়ের ভালোবাসা, আমার জীবনে আমার মেয়ে ছাড়া কিচ্ছু নেই, আর মেয়েরও বাবা ছাড়া কিছু নেই। পিছনে অসীম অন্ধকার, আমি মৃত্যুর সঙ্গে লড়ব। আমার চোখের জল মুছেছি আমি মৃত্যুর সঙ্গে লড়ে আমি আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে আসবো তাদের হাত থেকে। আমি দেখি মৃত্যুর কত বড় ক্ষমতা আছে এই পিতৃত্বের স্নেহের কাছে, মৃত্যু কিভাবে তার থাবা বসায়। আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই ও জীবনে বেঁচে থাকুক, আমার সামনে থাকুক। একটা কথা, বাবা তুমি খেয়েছো, এই কথাটা আমাকে বাঁচিয়ে রাখে তো, আমার যেন বাঁচার সূত্রটা ঠিক থাকে। আর এতগুলো মানুষ প্রার্থনা করছে, ঈশ্বর তো আছেন, আমিও এখনো মানি ঈশ্বর আছেন। যাই থাকে না কেন ঈশ্বর এই লড়াই জয়ী করবেন। আমার অসুস্থতা আমি ভুলে যাই মেয়ের একটি কথায়, বাবা আমি ঠিক আছি। মাঝে একদিন অনেকক্ষণ জ্ঞান ছিল না, যখন জ্ঞান এসছে আমাকে ফোন করে বলছে, ভাবি আমি ঘুমিয়ে পড়েছিলাম। এইগুলো হচ্ছে আমার কাছে আশার আলোর মতো। উদ্বেগ কমে যায়, শান্তি আসে মনে। তা সবাই প্রার্থনা করবেন আর মনের জোর রাখবেন। আমি এখনও মনের জোর বলছি যে দুর্বলতার কথা আর বলবো না মুখ দিয়ে। আমি লড়বো, ওই অন্ধকারের সঙ্গে লড়বো, লড়ে তাদেরকে হারিয়ে দেবো, আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমার এখন নিজের উপর নিজের কথা। আর প্রত্যেকে এইরকম অন্ধকারের সঙ্গে লড়ুন, জীবনে জিতবেন।